নমস্কার, আমি রাজা। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এক্সপ্লেন রাজা। আজকে আমি আমার পরিবারের সাথে এসেছি শ্রী শ্রী বাবা লোকনাথ দেবের জন্মস্থান কচুয়াতে। তো এই কচুয়ার যাবতীয় তথ্য আমি আমার এই ভিডিওতে দেখব আর আপনাদেরও দেখাবো। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, আর ভালো লাগলে লাইক শেয়ার করার। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। এখানে আসার পর আপনার সবার প্রথম কাজ হবে, যদি আপনারা এই মন্দিরের প্রসাদ খেতে চান বা ভোগ প্রসাদ যদি খেতে চান, তো আমার পেছনেই রয়েছে অফিস। তো সেখান থেকে আগে কুপন কেটে নেবেন 60 টাকা করে, আর আপনাকে 12টার মধ্যে কাটতে হবে। আর এখানে 12:30 থেকে খাওয়া দাওয়া শুরু হয়। তো আমার পেছনেই রয়েছে অফিস। তো সবার প্রথম আগে আপনারা কুপন কেটে নেবেন। তো এই হলো মূল মন্দির, আর এই মন্দিরের পাশেই রয়েছে এরকম অনেক দোকান, যেখান থেকে আপনারা পুজোর সামগ্রী সবকিছু কিনতে পারবেন। আর এই সামনেই রয়েছে অফিস। এখান থেকে আপনারা যদি ভোগ প্রসাদ খান, তো এখান থেকে আপনারা কুপন কেটে নেবেন। এই সামনেই রয়েছে অফিস। এই পাশে যে মন্দিরটা রয়েছে, অর্থাৎ এই ঢুকে বাঁ দিক দিয়ে সোজা, এই মন্দিরেই জন্মাষ্টমীর সময় সকল ভক্তরা এসে বাবার মাথায় জল ঢালেন। তো সামনেই রয়েছে সেই মন্দির। এই মন্দিরেই জন্মাষ্টমীর সময় বাবার মাথায় সব ভক্তরা জল ঢালে। তো এই মন্দিরের ঠিক পাশেই আরো একটি মন্দির রয়েছে, যেখানে ধূপ মোমবাতি ভক্তরা জ্বালায়, অনেকে জ্বালিয়েছেন। তো মন্দিরটি পাশেই রয়েছে। আর এই হলো মন্দিরের আশেপাশের পরিবেশ। এখন যেহেতু গরমকাল, তাই জন্য অনেকটা ফাঁকা রয়েছে, কিন্তু শীতকালে এখানে প্রচুর ভিড় হয়। আর এই সামনের দিকটাতে রয়েছে গাড়ি পার্কিং এর জায়গা। এই হলো পার্কিং এর রেট। এখানে বাইক, 3 চাকা, 4 চাকা, বড় 4 চাকা সবকিছু রেট এখানে রয়েছে। আর এই পার্কিংটা হলো এই পাশে, এই সামনেটা হলো পার্কিং এর জায়গা। আর এই সামনেই রয়েছে মন্দির। আচ্ছা, এই মন্দিরটি হলো শ্রী শ্রী বাবা লোকনাথের জন্মস্থান। তবে এই জন্ম নিয়ে অনেক মতবিরোধ রয়েছে। অনেকে বলে যে এই কচুয়াতে বাবা লোকনাথের জন্ম, আবার অনেকে বলে চাকলা। তবে সরকার থেকে বা কোর্ট থেকে এই কচুয়াকেই বাবার জন্মস্থান হিসেবে বলা হয়েছে। তো আশপাশটা আরো অনেক কিছু দেখার রয়েছে, জানার রয়েছে। তো চলুন আপনাদের ঘুরে ঘুরে সব জায়গা দেখাচ্ছি। তো এই হলো দুধ পুকুর, যেই পুকুরে বাবা লোকনাথ 11 বছর বয়সে এই দুধ পুকুরে স্নান করেছিলেন। আর তার সঙ্গে ছিল তার ছোটবেলার বন্ধু বেনি মাধব। আর এই পুকুরেই স্নান টান করার পরেই তিনি যে সন্ন্যাস ধর্ম, সেই সন্ন্যাস ধর্ম নিয়েছিলেন। তো এই হলো সেই দুধ পুকুর। আর এই দুধ পুকুরের পাশেই রয়েছে এইরকম টয়লেটের জায়গা। আর তার আশেপাশেও আরো অনেক দোকান রয়েছে, যেই দোকানে আপনারা চা থেকে আরম্ভ করে সকালের ব্রেকফাস্ট করে নিতে পারবেন। তো এখানে একটা বেল গাছ রয়েছে, যেখানে ভক্তরা অনেক দড়ি বেঁধে রেখেছে তাদের মনস্কামনা পূরণের জন্য। আপনারা চাইলেও এখানে এসে দড়ি বাঁধতে পারেন মনস্কামনা পূরণ করার জন্য। আর এই হলো মন্দিরে ঢোকার মূল প্রবেশ পথ। এখান দিয়ে সোজা চলে গেলেই, জাস্ট একটু হাঁটলেই মন্দির। আর পাশেই রয়েছে এরকম একটা বড় পুকুর। এই সামনে হলো এই মন্দিরে যাওয়ার প্রবেশ পথ। তার ঠিক উল্টো দিকেই এই সামনে রয়েছে বাবা লোকনাথের যে ছোটবেলার বন্ধু বেনি মাধব, তার বাড়ি, যেখানে ছোটবেলায়
তারা দুই বন্ধু মিলে বেশ কিছুটা সময় এখানে কাটিয়েছিল। তো চলুন সেই বাড়িটাই আপনাদের একটু দেখিয়ে নিয়ে আসি। তো এই হলো কচুয়া মিলনী সংঘের পূজা মণ্ডপ, তার পাশ থেকে যেতে হবে। আর এখানে বেশ একটা গ্রামের পরিবেশের মতন রয়েছে, আশেপাশে রয়েছে এরকম বিশাল বড় একটি পুকুর। আর এই সামনেই রয়েছে তার বাড়ি, বাবা লোকনাথ দেবের ছোটবেলার বন্ধু বেনি মাধব, তার বাড়ি রয়েছে এই সামনে। তো এই হলো বেনি মাধবের বাড়ি। ছোটবেলায় বাবা লোকনাথ আর তার ছোট্টবেলার বন্ধু বেনি মাধব এখানে বেশ কিছুটা সময় কাটিয়েছিলেন, এখানে খেলাধুলা করেছিলেন। তো তারই বাড়ি এখানে রয়েছে। তো বাড়ির ভেতরের দিকে যাচ্ছি। পুরনো দিনের যে বাড়ি সেটা এখানে দেখা যাচ্ছে। পুরো বাড়িটাই মাটির তৈরি। আর এখানে মন্দির রয়েছে, এই সামনেই রয়েছে মন্দির। তো বাড়ির ভেতরে আমি অনুমতি নিয়ে একটু ঢুকলাম। তো এত সুন্দর এরকম একটি জায়গা যেখানে আমরা সেরকম ভাবে কেউ দেখতে পাই না। পুরো বাড়িটা হলো মাটির বাড়ি। খুব সুন্দর লাগছে এরকম একটা জায়গায় এসে, যেখানে ছোটবেলায় বাবা লোকনাথ আর তার বন্ধু বেনি মাধব বেশ কিছুটা সময় কাটিয়েছিলেন এই ঘরে। তাদের ছোটবেলায় এই ঘরের মধ্যেই তারা খেলাধুলা করতেন, বসে গল্প করতেন। তো এরকম একটা জায়গা মানে দেখতে পেয়ে সত্যি খুবই ভালো লাগছে। তো একটু গ্রামের ভেতরটা ঢুকেছিলাম। আর এখানে বেশ পুরনো দিনের বাড়ি রয়েছে। আমার এই পেছনেই রয়েছে যে একটা বাড়ি, যেটা বেশ পুরনো, অনেক বছর পুরনো, সেটা দেখলে বোঝা যাচ্ছে। অনেক বাড়ি ভেঙে ভেঙে গেছে, আবার অনেক বাড়ি অবশিষ্ট কিছু রয়ে গেছে। কিন্তু এরকম একটা পরিবেশ, মানে যেখানে আমাদের কলকাতায় প্রচন্ড গরম, কিন্তু এখানে কিন্তু সেই রকম গরম কিন্তু সেইভাবে অনুভব হচ্ছে না। চারিদিকে গাছ রয়েছে, একটা সুন্দর একটা হাওয়া দিচ্ছে। তো আপনারা যারা আসবেন তারা এই জায়গাটা অবশ্যই আসবেন, জায়গাটা খুবই সুন্দর। তো আপনাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবেন। ফ্যামিলির সাথে এসছি, তাই জন্য বারবার করে ফোন করছে যে কোথায় আছিস, খাওয়া দাওয়া কখন করবি। সকালবেলা যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন কিছু খাওয়া দাওয়া সেরকম ভাবে করে বেরোয়নি। তো এই বারবার করে ফোন করছে কোথায় আছিস। তো আমার এরকম জায়গা সত্যি দেখতে এবং ঘুরতে খুবই ভালো লাগে। তো আমার পেছনে একটা দেখুন, আপনাদেরও দেখাচ্ছি, এরকম একটা বট গাছ রয়েছে। মানে বট গাছটা দেখে মনে হচ্ছে বেশ পুরনো দিনের বট গাছ। আর আমার এই পাশেই রয়েছে এরকম একটি পুকুর, আর আশেপাশে চারিদিক গাছ, খুবই সুন্দর জায়গা। তো আপনাদের কেমন লাগছে এই জায়গাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আরো বেশ কিছু দেখার রয়েছে। তো চলুন আপনাদের ঘুরিয়ে সেই সব জায়গা দেখাচ্ছি। আর আজকের দিনের আমার এই কচুয়ার যে অভিজ্ঞতা সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করছি। এটা হলো ভগবান গাঙ্গুলি তোরণ। আর এই যার নাম আমি বললাম সে ছিল বাবা লোকনাথ এবং তার যে বন্ধু বেনি মাধব, তাদের আদর্শ গুরু। তো ইনার হাত ধরেই বাবা লোকনাথ এবং আমাদের বাবা লোকনাথের যে ছোটবেলার বন্ধু বেনি মাধব, তারা দুজন সন্ন্যাস ধর্ম নিয়েছিলেন। আর এটাই হলো তার জন্ম ভিটে। তো চলুন আপনাদের জন্ম ভিটেটা ভেতরে ঢুকে দেখাই। তো এই হলো আশেপাশের পরিবেশ। এই হলো ভগবান গাঙ্গুলির জন্ম ভিটে, এই পুরোটা। এটা এখন তালা দেওয়া রয়েছে। আর বেশ অনেকটাই জায়গা রয়েছে
আর পুরনো বাড়িটা এই সামনে রয়েছে, যেটা প্রায় ভেঙেই গেছে। আর আশেপাশের পরিবেশটা কিছুটা এরকম। খুব সুন্দর একটি জায়গা। আপনারা যারা আসবেন এই জায়গাগুলো অতি অবশ্যই দেখবেন। আর এই ভিটের সামনেই রয়েছে এরকম একটা বিশাল বড় বাঁধানো পুকুর। হয়তো একটা সময় ইনি এখানেই স্নান করতেন। তো চলুন এবারে মন্দিরের দিকে যাওয়া যাক। তো এটা হলো নতুন একটি জায়গা করা রয়েছে, মানে করা হচ্ছে, যেখানে আর কিছুদিন পরেই এখানে এসে আপনারা থাকতে পারবেন, যেটা এখনো তৈরি হয়নি পুরোপুরি। তো এটা মন্দিরের একদম পাশেই রয়েছে, এই সামনে মন্দির, আর এই মন্দিরের পাশেই এরকম একটি গেস্ট হাউস করা হচ্ছে, যেটা সরকারি, তবে এখনো পর্যন্ত তৈরি হয়নি। তো আশেপাশের পরিবেশটা কিছুটা এরকম। তো আমার পেছনেই রয়েছে সেই দুধ পুকুর, যেখানে বাবা লোকনাথ এবং তার বন্ধু বেনি মাধব দুজনে একসাথে মাত্র 11 বছর বয়সে এখানে স্নান করে তারা সন্ন্যাস ধর্ম নিয়েছিলেন। এবং এখান থেকে সবার প্রথম তারা গেছিলেন কালীঘাট, কিন্তু কালীঘাট অনেকটা ক্রাউড এরিয়া ছিল, তো সেখানে তারা বসে সেরকম ভাবে পুজো অর্চনা বা যজ্ঞ ধ্যান করতে পারছিলেন না। তারপর তারা সেখান থেকে চলে যায় হিমালয় পর্বত, এবং হিমালয় পর্বতে বেশ কিছু বছর থাকার পর তারা চলে যায় মক্কা মদিনা। আবার সেখান থেকে তারা ফিরে আসে হিমালয় পর্বতে, এবং অবশেষে একদম লাস্ট জীবনে তারা বাংলাদেশে চলে যায় এবং সেখানেই বাদবাকি জীবন কাটায়। আর এই যে পুরো যে ভ্রমণ সে করেছিলেন, সেটা কিন্তু সম্পূর্ণ পায়ে হেঁটেই করেছিলেন। তো এরপরে আমরা খাওয়া দাওয়া করব, করেই আবার বেরিয়ে যাব এখান থেকে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ অবশ্যই করবেন। তো চলুন আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।